মণিপুরের সাঁওতালপাড়া বলে একটা গ্রাম ছিল। সেখানকার মানুষজন ছিল খেটে খাওয়া সহজ সরল ও সাধারণ মানুষ। তারা ছিল প্রত্যেকের পরের তরে। কেউ কোনো বিপদে পড়লেও অন্য সব মানুষ তাকে সাহায্য করে। কিন্তু সেই গ্রামে একদিন এক দানবের অভিশাপ পড়ল। তারপর কানু, ওই কানু, চল দেখি বিমলের বাড়িতে। তার ছেলের বিট্টুকে আর সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না। কে বা কারা যেন তার ছেলেকে হরণ করেছে। এই সময় আমরা সবাই বিমলের পাশে থেকে তার ছেলেকে খুঁজি। চল দেখি। সেখানে নিমাইচরণ ও কানু পৌঁছল আর গিয়ে দেখল তার বাড়িতে পাড়ার সবাই এসে জড়ো হয়েছে, আর ওইদিকে বিট্টুর মা বাবা কেঁদে চলেছে। হায় হায় হায়, কি সর্বনাশ হলো গো! আমার ছেলেটা কোথায় হারিয়ে গেল গো! হায় হায় হায়, হায় হায় হায়। বিমল, বিমল একটু শান্ত হ। আর আর ব্যাপারটা কি একটু খুলে বল দেখি, যাতে আমরা তোর ছেলেকে সবাই মিলে খুঁজে বের করতে পারি। নিমাইচরণের কথা শুনে বিমল সমস্ত ঘটনাটা বলতে লাগল। বিট্টু টিউশন পড়াশোনা শেষ করে বাড়িতে ফিরছিল, কিন্তু গ্রামের বটগাছতলায় এক দানব সুন্দর একজন পুরুষের রূপ ধরে বিট্টুকে বলল, বিট্টু সোনা, তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে? আমি আমি তোমার কাজল মামা হই, আর আর তোমার মায়ের জন্য আমি কিছু আম দিয়ে দেব, তুমি নিয়ে আসবে, কেমন? আচ্ছা মামা, ঠিক আছে, চলো তাহলে। তবে বেশি দেরি করব না আমি, না হলে মা বাবা চিন্তা করবে আর আমায় খুব বকবে। না না, তোমার আমি দেরি করাবো না সোনা, তুমি যাবে আর আসবে, আমার লক্ষ্মী সোনা। বলে দানব বিট্টুকে নিয়ে চলে গেল ওই গ্রামের পাশের জঙ্গলে, সেই গুহার কাছে। আর গুহার কাছে যেতেই দানব নিজের রূপে ফিরে এলো এবং দানব অট্ট হাসি দিয়ে বিট্টুকে বলল, এখন থেকে তুই আমার এই গুহায় ছাগল হয়ে থাকবি, আর পরশু অমাবস্যায় তোকে আমি বলি দেব। কাঁদতে কাঁদতে বিট্টু সেই দানবকে বলল, তুমি আমায় ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তবে তুমি কেন আমায় ধরে নিয়ে এলে? হ্যাঁ, আমি আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। দানব বিট্টুর কোনো কথা শুনল না। উল্টে দানবটি বিট্টুকে তার মায়া বলে একটা ছাগল বানিয়ে গুহার ভেতরে বেঁধে রেখে দিল। ওরে বিট্টু রে, তুই কোথায় গেলি রে? ওরে বিট্টু, কোথায় গেলি তুই? ছেলেটা আমার সন্ধ্যায় টিউশন পড়তে গিয়েছিল। টিউশন পড়াশোনা শেষ করে পাড়ার সব ছেলে ঘরে ফিরে এলেও আমার ছেলে কিন্তু ফিরে আসেনি। এদিকে রাত 8টায় টিউশন ছুটি হয়, এখন বাজে রাত 10টা। আমি আশেপাশে সব জায়গায় দেখে এলাম, কোথাও দেখতে পেলাম না। ব্যাপারটা সব বিমল খুলে বলল। তারপর নিমাইচরণ বলল, শোন বিমল, আর শোনো সবাই, আমরা সব গ্রামবাসী মিলে বিমলের ছেলেকে খুঁজে বের করব। তাই সবাই চলো আমাদের গ্রামের পাশের জঙ্গলের কাছে, ওই গুহার সামনে। চলো চলো গিয়ে দেখি তো, কারণ ওই দিকে খুব একটা কেউ যায় না, তাই ওই দিকটা খুঁজে একটু দেখা দরকার। বলে সব গ্রামবাসী মিলে চলল ওই জঙ্গলের সেই গুহার কাছে। সাথে গেল বিট্টুর মা বাবাও। তারপর তারা সবাই সেই জঙ্গলের মধ্যে গুহার কাছে বিট্টুকে খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছল, এবং সেই গুহার মধ্যে একটা ছাগলকে বাঁধা অবস্থায় রাখা আছে সবাই দেখল। সেই ছাগল গ্রামের লোকজনকে দেখে একটু ডাকাডাকি শুরু করলো। বিশেষ করে বিমল ও তার বউকে দেখে সে যেন কিছু বলতে চাইছে আর ডাকছে। তাই দেখে নিমাইচরণ বলল, এ কি, এখানে এই গুহার মধ্যে ছাগল আসলো কোথা থেকে? হ্যাঁ, ছাগল কে বানিয়ে এলো?
তোমাদের কারো ছাগল নয় তো? সবাই ভালো করে দেখো দেখি। নিমাইদা, ছাগলটা বিমল ও তার বউয়ের দিকে তাকিয়ে জোরে জোরে ডাকছে, ওদের দিকে যাওয়ার চেষ্টা করছে। ব্যাপারটা কি বলো তো নিমাইদা? এটা বিট্টু নয় তো? ওখানে ওকে কোনো মায়া বলে আটকে রাখা হয়েছে। আমিও তো তাই দেখছি রে কানু। তবে তবে তুই শীঘ্র যা, কালীতান্ত্রিককে ডেকে নিয়ে আয়। এখানে কালীতান্ত্রিক হল মা কালীর বড় কাপালিক পূজারী। মা কালী মায়ের বড় ভক্ত সে। এইসব কথা বলতে না বলতে কোথা থেকে সেই দানব হুঙ্কার ও অট্টহাসি করতে করতে গুহার ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো। তোরা সবাই মিলে এখানে কি করতে এলি? হ্যাঁ, যাই হোক, তাহলে তোদের সবাইকে মেরে আমি তোদের কাঁচা রক্ত খাবো। তোরা সবাই এখন মৃত্যুর জন্য তৈরি হ। ও, এতক্ষণে বুঝলাম যে ছাগলটা এখানে কিভাবে এলো। তা ওই ছাগলটাকে সন্ধে থেকে আমাদের বিমলের ছেলেকে পাওয়া যাচ্ছে না। তুই কি বিট্টুকে ছাগল বানিয়ে রেখেছিস? আমাদের বিট্টুকে ফিরিয়ে দে। না, তোরা এই ছাগলকে পাবি না, তোরা শুধু বিট্টুকে পাবি। আমি এই ছাগলকে আজ রাতে বলি দেব। আর হ্যাঁ, তোদের বিট্টুকে আমি ছাগল বানিয়ে রেখেছি। ওর কাঁচা রক্ত পান করে আমি আরও শক্তিশালী হব। তোরা সবাই ফিরে যা, না হলে ওর সাথে তোদের সবাইকে আমি বলি দেব। বলতে না বলতে এদিকে কানু ততক্ষণে কালীতান্ত্রিককে ডেকে নিয়ে চলে এসেছে। তারপর কালীতান্ত্রিক একটা যজ্ঞ শুরু করলো আর দানবকে বলল, বিট্টুকে তুই আগের অবস্থায় ফিরিয়ে দে, তা না হলে দেখ আমি তোর কি অবস্থা করি। এবার কালীতান্ত্রিক যজ্ঞ মন্ত্র শুরু করল। সাথে সাথে যজ্ঞের আগুনে কি যেন ছেটাতে লাগলো। হুম কিং কিং হুম চামুণ্ডায় নমঃ, হুম কিং কিং হুম চামুণ্ডে কালিকায় নমঃ। ওই দানবের সারা শরীরে তখন আগুন জ্বলে উঠল। সেই আগুনের জ্বালায় দানব জোরে জোরে হুঙ্কার করতে লাগল। অবশেষে দানব নিজের মায়াজাল থেকে বিট্টুকে আগের অবস্থায় ফিরিয়ে দিল। সাথে সাথেই দানবও উধাও হয়ে গেল এবং এরপর বিমল তার ছেলেকে ফিরে পেল আর গ্রামের সবাই আগের মতো সুখে দিন যাপন করতে লাগল।